عليه وسلم من حوسب يوم القيامة عذب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیقرار، اس کے ساحل تک کوئی شیری بیاں پہنچا نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ আলমনগর বাইতুল নূর মসজিদ কমপ্লেক্স এবং ইন্টারন্যাশনাল হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মহতী দুদিন ব্যাপী সম্মেলনের আজকের আখিরি রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাত শকর করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতের সাথে সম্মিলিত কণ্ঠে সম্মিলিত আওয়াজে একযোগে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত আলোচনা, এই জাহাঙ্গীর ভাই এদিকে আসেন না, এদিকে এসে বসেন। এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত উলামা হযরতদের জবানে আপনারা শুনেছেন। গতকালকেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি আপনাদের সামনে বসে কালামে হাকিমের আয়াত এবং নবী পাকের হাদিস বরকতের নিয়তে আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা মুরব্বীদের জবান থেকে নকল করে আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমিন। ইন্তজামে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো, ডান পাশের এই ফাঁকা জায়গাটায় বাচ্চারা খেলাধুলা করতেছে এবং আওয়াজ করতেছে,
মেহেরবানি করে আপনারা ওখান থেকে বাচ্চাদেরকে ছেলেদেরকে একটু বের করে দিন এবং মাহফিলের পূর্ণ আদব বলে একটা পরিবেশ আপনারা রক্ষা করুন, যাতে করে আমাদের আজকের বৈঠক, আমাদের মাহফিল, আমাদের হাজিরি, আমাদের উপস্থিতিটা যেন আমাদের নাজাতের জন্য উসিলা হয়। বহুত স্বপ্নের এই মাহফিল। আমাদের হাজী সাহেব, ওনার স্বপ্ন হলো প্রতি বছর এই মাহফিলটা সুন্দর করে উনি দেখতে চায় এবং এর থেকে উনি কিছু রেজাল্ট পেতে চায়, এর থেকে এর একটা ফলাফল এটাও উনি দেখতে চায়। খুব ইখলাস ও মুহাব্বতের সাথে হাউজিং এর পক্ষ থেকে এই সম্মেলনটি করা হয়। এটা আমাদের জন্য নিয়ামত। আর আরো নিয়ামত হলো এটা যে হাজী সাহেব সহকারে হাজী সাহেবের সন্তানরা, বিশেষভাবে আমাদের জাহাঙ্গীর ভাই, উনি হাজী সাহেবের বড় ছেলে, তো উনি সবসময় চান যে হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামরা এই মজলিসে আগমন করুক। কোন ধরনের এমন কেউ এই মজলিসে মেহমান হয়ে না যাক যাদের দ্বারা উম্মত ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা ফিকিরও তাদের ভেতরে আছে, যাকে তাকে দিয়ে মাহফিল করার ফিকির নাই। হক্কানি উলামায়ে কেরামের সদারাতে পত্র মাহফিলটা পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা এবং ফিকির করে। আল্লাহ পাক ওনাদের সবটুকুন ফিকির, সবটুকুন চেষ্টা আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেক। আমিন বলেন। আমরা যারা আসছি, আমাদের হাজিরি, আমাদের উপস্থিতিটাকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে একজন বানিয়েছেন এবং আমাদেরকে একজন এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি কে? আল্লাহ। আর উত্তরে আওয়াজ করে বলেন, তিনি কে? একজন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, একজন আমাদেরকে হাজারো লাখো নিয়ামত দিয়ে পৃথিবীতে লালন পালন করতেছেন। তিনি আবার সময় মতো আমাদেরকে এই পৃথিবী থেকে ডাক দিয়ে নিয়ে যাবেন। তিনি হলেন আল্লাহ। তিনি যখন আমাদেরকে ডাক দিবেন, এবং আমাদেরকে যখন ডেকে তিনি নিয়ে যাবেন, আমাদের ইচ্ছায় আমাদের এই পৃথিবীর মাটিতে থাকা সম্ভব হবে? আওয়াজ করে বলেন, হবে? আমাদেরকে পৃথিবী থেকে মৃত্যুর মাধ্যমে ডেকে নিয়ে যাবেন, বরজখের জগৎ থেকে আবার তিনি আমাদেরকে পুনর্জীবন দিয়ে পুনরুত্থান ঘটাবেন এবং আদালত কায়েম করে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হায়াতের হিসাব নিকাশের এক বিচারের মঞ্চ তিনি কায়েম করবেন, যেখানে দুনিয়ার মাটিতে তার পক্ষ থেকে আমরা যে সকল নিয়ামত পেয়েছি, এই পৃথিবীর মাটিতে যা কিছু আমরা ভোগ করেছি, আমরা এই পৃথিবীর হায়াতের মূল্যবান সময় কেমনে কাটাইছি, এই সব কিছুর একটা হিসাব নিকাশ বিচার কায়েম করে আমাদের সকলকে আসামি করে তিনি দাঁড় করায় বিচার করবেন। ওই বিচারের মাঠে যদি সফল হইত, তিনি চিরদিনের জন্য সুখের জায়গা জান্নাত আমাদের দান করবেন। আর যদি ওই বিচারের দিনে থেকে যায়, তাহলে কিন্তু জান্নাত নয়, ভয়ঙ্কর যে আরেকটি বাসস্থান তিনি বানাইছেন শাস্তির জন্য, শাস্তির জাহান্নামের আগুনের ইন্ধন করে কিন্তু চিরদিনের জন্য আগুনের ভেতরে তিনি ফেলে দিবেন। এই যে একটা কাণ্ড ঘটবে, কিয়ামত সংগঠিত হবে, আমাদের মৃত্যু ঘটবে, কবরে যাচ্ছি, মাটির সাথে মিশে যাইতেছি, আবার পুনরুত্থান আমাদের হবে, পুনর্জীবন হবে এবং আমাদের সকলকে আদালতে কিবরিয়াতে দাঁড়াতে হবে। এই দুনিয়ার এই সময়ের এই হায়াতের হিসাব আল্লাহ পাকের কাছে ময়দানে মাহশারে দিতে হবে,
এই বিষয়গুলো কিন্তু ঈমান, এর বিশ্বাসগুলো ঈমান। এই বিশ্বাসগুলো এখন অনেক বড় বড় শিক্ষিতর নাই, ডক্টরেট ডিগ্রিধারী, কিন্তু এই বিশ্বাসগুলো তাদের নাই যে তার বিচার হবে, তার মালিকের সামনে তার খাড়া হতে হবে। এই ইয়াকিন বিশ্বাস মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা অনেক শিক্ষিতর ভেতরেও নাই। তারা নাস্তিকের খাতায় নাম লেখাইছে। কবরের যে আলাদা একটা জগৎ আছে, বরজখের জগৎ, এটা তারা বিশ্বাসই করে না। অথবা কিয়ামত যে একটা ঘটনা ঘটবে, এটা বিশ্বাসই করে না। পুনরুত্থান হবে, আল্লাহর আদালতে যে দাঁড়াইতে হবে, এটা বিশ্বাসই করে না। কিন্তু এগুলো সব কিন্তু হবে। কে করবেন? আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, কে করবেন? এই বর্ণনাগুলো সব এই আল্লাহর কালামের ভেতরে আছে, আছে না নাই? সূরাতুল ওয়াকিআর ভেতরে আল্লাহ পাক বলেছেন ঘটনা কিন্তু একটা ঘটবে বিচার দিবসের। ঘটনাটা আসলে মিছা না, সত্য। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কল্প সংবাদ না, সত্য সংবাদ। বিচার হবে। নাস্তিক যারা যারা বিচার মানে না, ওদের দাবি হলো একটা জিনিস যেটা মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে, যার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা আবার কেমনে উঠবে? ওর মাথায় ধরে না। আমাদেরকে যে উঠাইবেন, তিনি উঠাইবেন যিনি আমাদেরকে বানাইছেন। প্রথম বানানো কঠিন, দ্বিতীয় বানানো সহজ। প্রথমবার যিনি এক ফোঁটা পানির থেকে আমাদেরকে বানাইছেন, এক ফোঁটা নাপাক পানির থেকে আমাদের সৃষ্টি করেছেন কে? মুমিনের আওয়াজে, মুসলমানের আওয়াজে জবান খুলে বলুন, এক ফোঁটা নাপাক পানির থেকে 3.5 হাত বডির এত সুন্দর মানুষটা বানাইছেন কে? এই পানির ভেতর থেকে অস্তিত্ব দান করেছেন, 3.5 হাত বডির মানুষ বানাইছেন। এইবার এই মানুষটা মাটির ভিতরে মিশে গেছে, দ্বিতীয়বার আবার তিনি তো বানাবেন। প্রথম বানানোটাই তো কঠিন, দ্বিতীয় বানানোটা তো সোজা। এ কারণে দ্বিতীয়বার আরো ভালো করে বানাবেন। যে কোনো মিস্ত্রি প্রথম বাড়ি যেটা বানায় ওটার চেয়ে দ্বিতীয় বাড়িটা বলেন, যে কোনো আবিষ্কারক প্রথম যেটা আবিষ্কার করে তার দ্বিতীয় আবিষ্কারটা দুর্বল হয় না, সবল হয়। মোবাইল যে আবিষ্কার করছে তার প্রথম মোবাইল লেডা বেডা, পরে যেটা বানাইছে ওটা কিন্তু আরো ভালো আপডেট। প্রথম মোবাইল বানাইছে ওটা নেট চলে না, খালি ধাক্কা লাগে। আর এখন বানাইছে স্পিড বেশি। ইন্টারনেট যিনি প্রথম বানাইছে ওটা ছিল দুর্বল, 1G 2G, এখন 4G, কিছুদিন পরে আইব 10G, এটা আরো ভালো হইব। এই কারণেই এটা তো প্রথম সৃষ্টি, এটা আল্লাহ দুর্বল করে বানাইছে। এই চোখ দিয়ে আল্লাহ দেখুন যায় না, এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখা যায়, কিন্তু এই দুর্বল চোখ দিয়ে আল্লাহ স্রষ্টা দেখা যায় না। কিন্তু দ্বিতীয়বার যে বানাইবেন এটা ভালো বানাইবেন, আর চোখ দিয়ে স্রষ্টা দেখা যাবে। প্রথম কান দিয়েছেন, এই কান দিয়ে এই জায়গার আওয়াজ শোনা যায়,
দ্বিতীয়বার যে কানটা দিবেন ও কান দিয়া জাহান্নামে বসে বসে জান্নাতি গো আলাপ শোনা যাবে, অথবা জান্নাতে বসে বসে জাহান্নামীদের চিৎকার শোনা যাবে। জান্নাতে বসে বসে জাহান্নামীদের সাথে কথা বলা যাবে। আল্লাহ কালামে হাকিমে বলেছেন জান্নাতি জাহান্নামী বসে বসে আলাপ করবে জায়গায় বসে বসে। জান্নাতীরা জান্নাতে বসে, জাহান্নামীরা জাহান্নাম থেকেই জান্নাতীদের সাথে কথা বলবে। কোন মাইক ট্যাগ লাগাইয়া বলবে, এরকম মিডিয়া লাগাবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কথোপকথন হইতে থাকবে। জান্নাত আর জাহান্নামের ভেতরে কথোপকথন হবে খালি কান দিয়া। তাহলে কানটা নিশ্চয়ই দুর্বল হবে না সবল হবে? চোখটা কি দুর্বল হবে না সবল হবে? দুনিয়ার চোখ দিয়া কিছু দেখি না, খালি পলক মারে কখন পড়বো। এটা চশমা লাগে, জান্নাতে কোনো চশমার দোকান থাকবে না। তো কেউ যদি চশমা পরবার চায় তাহলে সুযোগ আছে, কারণ যা চাইবে তাই পাইবে। মা তাশতাহি আনফুসুকুম, যা ইশতেহা হবে, মনে যা চাইবে তাই পাবে। কিন্তু চশমা লাগবে না, পলক পড়বে না, বিনা পলকে হাজার হাজার বছর তাকায় থাকবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এমন চোখটা বানায় দিব কি আরো জোরে? পারে কি পারে? সম্ভব না সম্ভব? তিনি শক্তিশালী মালিক, তিনি রাজার রাজা, বাদশার বাদশাহ। তিনি প্রথম যেমন বানাইছেন দ্বিতীয়বারও এরকম বানাবেন, আরো বরঞ্চ ভালো করে বানাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এই চোখ দিয়ে দেখতে চাইছেন, কিন্তু দেখতে পারেন নাই। লান তারানি, আল্লাহ বলেন কখনোই দেখতে পারবে না। তার মানে দুনিয়ায় এই দুর্বলটা দিয়ে দেখতে পারবে না, পরে যেটা তুমি হেরে দিয়ে দেখতে পারবা। জান্নাতের ভিতরে খানা পিনা থাকবে, হুর থাকবে, কত আয়োজন থাকবে, কিন্তু জান্নাতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামত যেটা থাকবে সেটা হলো মওলায়ে পাকের দিদার। এই পৃথিবীতে আসমান দেখেছি, আসমানের মালিক দেখি নাই। জমিন দেখেছি, জমিনের মালিক দেখি নাই। চাঁদ সূর্যের আলো দেখেছি, স্রষ্টা দেখি নাই। সাগরের ঢেউ তরঙ্গ দেখেছি, এই খেলা যিনি খেলায় তারে দেখি নাই। পাহাড়ের ঝর্ণা দেখেছি, ঝর্ণার স্রষ্টাকে দেখি নাই। তারকারাজি দেখেছি সজ্জিত, এ তারকার স্রষ্টা মালিকের এই পৃথিবীতে দেখি নাই। মানুষকে আল্লাহ পাক ও মহা মালিক যিনি দুনিয়াতে দেখা দেন নাই, একটা জায়গায় তিনি মানুষের সাথে দেখা করবে। সব মানুষের সাথে দেখা করবে না, যেগুলো ভালো মানুষ সেগুলোকে দেখা করবে। যারা তার দলের লোক তাগুলোর কথা বলবে। প্রধানমন্ত্রী তো বিরোধী দলের, আপনি আপনার লোকের কথা বলবেন, কিন্তু আমাকে সমস্যা দিয়ে যায়। ওয়েলকাম বাবা, আসো। আল্লাহ দেখা করবি, যার তার লগে দেখা করবে না। কিন্তু যারা আল্লাহর দলের দুনিয়াতে, তাদের সাথে আল্লাহ পাক দেখা দিবে। যেই জায়গাটায় দেখা দিবে ও জায়গাটার নামই হলো জান্নাত। এই জান্নাতটা সবচেয়ে ছোট জান্নাত, যেটা মুমিন বান্দাকে দেয়া হবে, ওইটা হলো এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে করে বলেন আল্লাহ। মহান মালিকের মহা কুদরতের সৃষ্টি। তবে বিচারের পরে আরেকটা গ্রুপ যাবে জাহান্নামে।
জান্নাত হলো এমন জায়গা যেখানে স্রষ্টা আছে, সব আছে, যা চামু তাই আছে, যেখানে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, পেরেশানি নাই, শুধুই সুখ, শুধুই আনন্দ। আর জাহান্নাম যে জায়গাটা, ওখানে আছে সাপ, বিচ্ছু, আগুন, ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব, এমন এমন আগুন, এমন এমন শাস্তি ওইখানে আছে যা বড় ভয়ঙ্কর। দুনিয়ায় সাপ দেখছি, কিন্তু কবর অথবা জাহান্নামের সাপ, ভয়ঙ্কর সাপ হাদিসে পাকে আছে। দুনিয়ায় এমন সাপ আছে যে সাপ কামড়াইলে মানুষ মরে না, কিন্তু জাহান্নামের সাপ যদি, যেটা কবরের জাহান্নামের ভিতরে আছে, এই সাপটা যদি মাথাটা উঠাইয়া দুনিয়াবাসীর জন্য তার একটা শ্বাস ছাইরা দিত উপরে, তো বিষাক্ত সাপের বিষাক্ত শ্বাস পৃথিবীর সকল আবহাওয়াকে বিষাক্ত করে দিত, সব মানুষ মরে যেত এক সাপের শ্বাস দুনিয়ার আবহাওয়ায় ছাড়লে। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ জাহান্নামের আগুনের ভেতরে আছে। দুনিয়ার আগুন পানিতে নেবে, জাহান্নামের আগুন পানিতে নিভে না। দুনিয়ার আগুন বাতাসে খেলে, জাহান্নামের আগুন বাতাসে খেলে না। এই জাহান্নামের ভেতরেও আল্লাহ পাক একদলকে দিবে, অর্থাৎ যেদিন আল্লাহ বিচার করবে, বিচারের পরে দুইটা দল হবে। এক দল চিরদিনের জন্য জান্নাতে যাবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর এক দল চিরদিনের জন্য জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা আবাদা। একদল চিরস্থায়ী জাহান্নামী হয়ে জাহান্নামে ঢুকবে, আর একদল চিরস্থায়ী জান্নাতি হয়ে জান্নাতে ঢুকবে। বিচারের পরে এই দুই জায়গা, জাহান্নামে গেলে আযাব, আর জান্নাতে গেলে মাওলার পাকের দিদার। আপনি আমি গোলাম হিসেবে কোন জায়গায় যাওয়ার শখ? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কোন জায়গায় যাওয়ার শখ? সবার জান্নাতে যাওয়ার শখ, নিয়ত আছে তো? কার কার জান্নাতে যাইতে মনে চায় হাত তোলেন। এক হাত যাইবেন, এক হাত যাইবেন, এক হাত যাইবেন জান্নাতে, দুহাত দিবেন না, দুহাত তোলেন, দুহাত তোলেন, দুহাত তোলেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, দেখি নাড়াচাড়া দেন। হ্যাঁ, আল্লাহ জাহান্নামে দিও না, এরকম এরকম করেন, এরকম করেন, জাহান্নামে দিও না আল্লাহ, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। কত সুন্দর দেখা যাইতেছে। জবান খুলে বলেন, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। হাত নামা। এই যে জান্নাতে যাইবেন, বিচারে হাসরের কঠিন ময়দানে জান্নাতে যারা যারা যাবে, জান্নাতে যাওয়ার স্টাইল হবে তিন রকম। কয় রকম? হ্যাঁ, জান্নাতে যাবে তিন স্টাইলে। এর ভেতরে সবচেয়ে ভিভিআইপি জান্নাতি যারা, তারা জান্নাতে যাবে বিনা হিসাব। সুবহানাল্লাহ, রাস্তে করে কোন, রাস্তে করে বিনা হিসাব। বাংলাদেশের এয়ারপোর্টের ইমিগ্রেশনের ভেতরে এমন একটা গেট আছে ভিভিআইপি, ওইটা দিয়ে ভিআইপি পার্সন যারা তারা যায়। এই ভিআইপি গেটের উপযুক্ত যে তার কোন চেক ফেক নাই, তার লাকিজের উপরেও সিল মারা থাকবে ভিভিআইপি সিল। তার লাকিজ ধরা হবে না, তার লাকিজে হাত লাগবে না, তার লাকিজের চেন খুলবে না। আছে না নাই? কথা বলেন না কে? আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আছে না নাই? আছে না নাই? আছে না? এটার চেন খুলবে না, এটার তালা খুলে বলবে না কি আছে, পুলিশের টিপবে না। পুলিশ ওইটারও কইব আসসালাম আলাইকুম স্যার, ওইটারও সালাম দিব পুলিশে, কারণ এটা ভিআইপি লাকিজ। ময়দানে মাহশরে একটা দল জান্নাতের বাড়িতে ঢুকবে, নো চেক,
তাদের কোনো চেক নাই, তাদের গলার ঝুলন্ত আমলনামা নামক সিন্দুক পড়ারও কোনো দরকার নাই। আল্লাহু আকবার, কোনো পড়ার দরকার নাই। তারা সিধা জান্নাত, সুজা জান্নাতের পথে, জান্নাতের দিকে তারা অগ্রসর হবে। এইরকম জান্নাতের সংখ্যা মোটামুটি কয়জন হইতে পারে? আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন, যারা এরকম কোন চেক টেক নাই, আমল নামা ধরা ছোঁয়া বাইরে, বিনা হিসাব যারা জান্নাতে যাবে, এদের সংখ্যা হবে হাদিসে পাকে আল্লাহর নবী বলেন ৭০,০০০। কত? বিনা হিসাব। তবে দুনিয়ার ভিআইপির পিছনে যেমন আরো সিআইপি কিছু থাকে, থাকে না? মাঝে মাঝে রোডঘাট বন্ধ, হুজুর ভিআইপি আইতেছে, ভিআইপি আইতেছে। ওসি সাহেব রাস্তা বন্ধ করছেন কেন? কয় ভিআইপি যাবে। বুড়া চাচারা অনেক সময় কয় ভিআইপি যেতে এতক্ষণ লাগে নাকি? ভিআইপিতে একজন যেতে এত লাগে নাকি? নাতিয়ে কয় চাচা ভিআইপি একা যায় না, সাথে অনেক আছে। ভিআইপির গাড়ি একটা, কিন্তু তার সাথে অনেকগুলা গাড়ি আরো আছে, ওগুলো যাইতে দেরি হইতেছে। দুনিয়ার ভিআইপি তো মেয়েরা ভিআইপি, 3 দিনের ভিআইপি। গত বছর যারা ভিআইপি ছিল এবার তারা সিআইপি। নতুন মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, পুরানরা খালি কান্দতে আছে, বড় বড় সিনিয়র নেতারা কান্দে, আর আমাদের এমপি সাহেব মাশাআল্লাহ হাসতে আছে। নতুন ভিআইপি। আল্লাহু আকবার। আল্লাহর কি খেলা! তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। এই ইজ্জত আর এই বেইজ্জত কে করেন? বসে বসে কে করেন? নারায়ণ কে? আল্লাহ পাক নারায়ণ। আস্তে আস্তে একটু পিছন থেকে আস্তে আস্তে। কখনো কখনো দুনিয়ায় কাউরে সম্মান বাড়ায় দেন, কখনো কারোর সম্মান কমায় দেন। তবে দুনিয়ার ভিআইপি হলো অল্প সময়ের জন্য আছে, আজ আছে কাল নেই। তাই হ্যাঁ, যেই ভাব তার স্টাইলের নাই অভাব। এটা দুনিয়ার ভিআইপি, যেটা আজ আছে কাল নেই। গত বছর এমন সময় কত হাসাহাসি করছে, আজকে তারা কাঁদতে আছে। সচিবালয়ে কান্নার রোল পড়ে গেছে। লেখাগুলা পত্রিকায় পইরা, ছবি টবি কিছু দেখা মনে মনে ভাবলাম, হায় রে কপাল, এরা যদি শেষ রাত্রিতে যদি একটু আল্লাহর কাছে এমনি কান্ত দিয়ে দেয়, তাহলে জিন্দগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিত। কান্নাকাটি হইছে। আজকে ভিআইপি, কালকে নাই। জান্নাতের ভিআইপি যারা, তারা চিরস্থায়ী ভিআইপি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার অস্থায়ী ভিআইপির যদি এত পাওয়ার হয়, তাইলে যে ৭০,০০০ জান্নাতি ভিআইপি যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাগর পাওয়ারটা কিরকম হবে? আল্লাহর রাসূল বলেন, এই ৭০,০০০ ভিআইপি যারা বিনা, সুবহানাল্লাহ বলা লাগে রেডি হয়ে বলেন, আগেই বলেন, খান খবরটা দিয়ে লই, আগেই বললেন না, দেওয়ার সাথে সাথে ডেলিভারিটা যেমন হইব এরকম সুন্দর করে আপনারা, ঠিক আছে? দুনিয়ার ভিআইপি, ছোট ভিআইপি, জান্নাতের ওই ভিআইপি যারা নো চেক, বিনা হিসাব, ফেরদাউস। কোনটা? ফেরদাউস। কিন্তু জান্নাতুল ফেরদাউস বড়টা। এই যে জান্নাতি বান্দাগুলা আছে ৭০,০০০, এদের এক একজনের পেছনে থাকবে ৭০,০০০। এরাও বিনা। হাজী সাহেব তো মনে মনে মোটামুটি দোয়া করে বলাইছে, আহা, ওর ভিতরে যদি আমি থাকি। করছেন না মনে মনে?
ওর ভিতরে থাকার ইরাদা আছে না? এরকম সবার এরকম ইরাদা আছে। আমার এরকম বিশ্বাস, আমার এরকম বিশ্বাস উনি যে এখানে দিয়ে খুশি থাকে। না না না, উনি ওখানে আপনার ওখানেই দিব, ওখানেই দিব, আপনার জান্নাতি দিব ইনশাআল্লাহ। ওই দিব আল্লাহ পাক জান্নাতি জায়গা দিয়ে দিক। আর বিনা হিসাব জান্নাত দান করুন বলুন আমি। বিনা হিসাব আল্লাহর জান্নাত যাবে 70,000 বিনা হিসাব। এর সাথে আরো থাকবে এক একজনের পেছনে 70,000। এই বয়ান শোনার পরে যেমন আপনাদের অনেকের দিলের খাহেশ হয়েছে, যদি ওইরকম আমিও ওই একজন ভিআইপির লগে চলে যেতে পারতাম, অথবা 70,000 ভিআইপির একজন যদি আমিও হইতে পারতাম, যারা বিনা হিসাব আল্লাহর জান্নাত পাবে। সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিতেছিলেন, এই সাহাবায়ে কেরামদের ভেতর থেকে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। হযরত ওকাশা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায় বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওই 70,000-এর ভেতরে একজন আমাকেও বানায় দেয়। আল্লাহর রাসূলের কাছে যখন এই দোয়াটা করছেন, চাইছেন, তো আল্লাহর নবী সাথে সাথে দোয়া করে দিচ্ছেন। এবং আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, তোমাকে আল্লাহ পাক কবুল করে নিচ্ছেন, তুমি 70,000-এর একজন। 70,000-এর একজন হওয়ার জন্য দোয়া করছেন। আর 70,000-এর একজন আল্লাহ পাক নবীর দোয়ার বরকতে কবুল করে নিছেন। কেন কবুল করবেন না? আপনার আমার নবীর জবান তো এমন জবান, যে জবান দিয়ে কোনো কিছু যদি হা কয় তাহলে ওটা শরীয়ত হয়ে যায়, আর যদি না কয় তাহলে ওটা হারাম হয়ে যায়। হা কয় তো হালাল হয়ে যায়, না বলে তো হারাম হয়ে যায়। নবীজি মুখের দ্বারায় কোনো কিছু বললে আল্লাহ পাক ওইটার সাথে সাথে কবুল করে নেয়। কারণ হলো নবীর মুখ দিয়া ওই কথা আসেই না যেটা আল্লাহর ইচ্ছা না। নবী কখনো নিজের থেকে কোনো কিছু বলেন না, আমাদের নবী তাই বলেন যা আল্লাহ বলেন। নবী নিজের জবান থেকে কোনো কিছু উচ্চারণ করেন না, নিজের থেকে নিজের মুখ দিয়ে কিছু রাসূল বলেন না। রাসূলে আরবি সেটাই বলেন যেটা আল্লাহ পাক বলতে বলেন। এই কারণে নবীর কথাগুলো সব ওহী। কোরআন যেমন ওহী মাতলু, নবীর কথাগুলো ওহী গায়রে মাতলু। কারণ নবীর মুখের কথাগুলো প্রকৃতপক্ষে আসলে কার কথা জোরে বলেন, আরো জোরে বলেন, আসলে কার কথা? আল্লাহর কথা। এ কারণে নবীর মুখ দিয়ে যদি কোনো কিছু বাইর হয়, কখনো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে যদি আল্লাহর নিয়মের খেলাফও কিছু আল্লাহ বের করেছেন, তো আল্লাহর নবীর সে খেলাফ কথাটাকেও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। যেমন আল্লাহ পাকের শরীয়তের বিধান, বাচ্চারা যদি ছোট্টবেলায় যদি কোনো মহিলার দুধ পান করে, তাইলে এই বাচ্চার যার বুকের দুধ খাইল তার ভেতরে মা সন্তানের নিসবত হয়। দুধ ছেলে, দুধ মা। যেমন আমাদের নবী হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন। দুধ পানকারিনী মা ও মা, কয় ফোঁটা দুধ খাইতে হবে? ফকিহরা বলে 1-2 ফোঁটা খাইলেও হয়ে যাবে। মায়ের বুকের 1 ফোঁটা 2 ফোঁটা দুধের পাওয়ার এত যে কোনো বাচ্চার পেটে ঢুকলে এ বাচ্চাটা সন্তানের হুকুম হয়, তার সাথে পর্দা ক্যান্সেল হয়ে যায়।
শুধুই মাত্র এই মায়ের সাথে সন্তানের সাথে পর্দা ক্যান্সেল হয় তা না, এই মায়ের পেট থেকে আরো যত সন্তান জন্ম হবে তাদের সাথেও এই সন্তান তার ভাই বোনের সম্পর্ক হয়ে যায়, বিয়া শাদী হারাম। দুধ ভাইয়ের লগে দুধ বোনের লগে বিয়া জায়েজ না হারাম? আরো জোরে আওয়াজ করে বলেন জায়েজ না হারাম? কোন মহিলার স্তনের 1 ফোঁটা 2 ফোঁটা দুধ পান করেছে তো মা সন্তানের নিসবত হয়েছে, এই মহিলার পেট থেকে এবার যত সন্তান জন্মগ্রহণ করবে ওগুলো ভাই বোন হয়ে যাবে, দুধ ভাই হয়ে যাবে, দুধ বোন হয়ে যাবে, পর্দা ক্যান্সেল হয়ে যাবে। শুধুই মাত্র এতটুকু ব্যবধান, গর্ভে ধারিণী মায়ের মিরাজ তার সন্তানের ভেতরে বন্টন হয়, কিন্তু দুধ সন্তানের তোরা বেশি নড়াচড়া করিস কেন? আমি এই এলাকায় বসবাস করি, এই জন্য আমার কিন্তু খুব আদবের সাথে কথা বলা লাগে। কারণ হচ্ছে আমার কোনো কথায় যদি আবার হাজী সাহেব মাইন্ড করে, রাগ করে, তাহলে আমার সমস্যা। বসবাস করি তো এই এলাকায়, অথবা যদি জাহাঙ্গীর ভাই রাগ করে সমস্যা। এই জন্য আমি নিজ এলাকায় পার্টি মাহফিল রাখি না। আমার হলো বদ মেজাজ, মেজাজ খুব বেশি ভালো না। উল্টা পাল্টা দেখলে ওয়াজ বাদ দিয়ে আগে ওর কলার ধরতে মনে হচ্ছে আমার, এই মেজাজের লোক। আর আমি সব পরিবেশে কথা কইতেও পারি না, এটা আমার অসুস্থতা, দুর্বলতা। আমার ডিস্টার্ব দিলে আমি বয়ান করতে পারি না। এ কারণে সাভারে আমার মাহফিল খুব বেশি না, কম। কিন্তু এমন এলাকা আছে এক ইউনিয়নে 15 মাহফিলে যাই আমি, একটা ইউনিয়নে 15টা মাহফিল আমি করি, কারণ ওই এলাকার শ্রোতারা আমার মেজাজ বুঝে। বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দিয়েন, বাসিন্দা তো, নিজ এলাকার মানুষ, আমার ওয়াজ শোনারই তো দরকার নেই আপনাদের। ঘরের গরু পালানের ঘাস খায় না, আছে না আমাদের দেশে কথা। এমন একটা মাসআলা বলতেছি যে মাসআলাটা ডক্টরেট ডিগ্রি অর্জন করলো স্কুল কলেজের বারান্দা দিয়ে ফিরে তুই পাবি না বেটা। ভালো করে শোন, মাসআলা এমন একটা মাসআলা যেটা কোরআনের শিক্ষা ছাড়া তুমি শিখতেই পারবে না। তার মানে হলো দুধ বোনের সাথেও বিয়ে হারাম। ছোট্টবেলায় যদি কোনো মায়ের দুধ খাও, সে তোমার দুধ মা, তার পেটের কোনো সন্তান তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে না। 1 ফোঁটা দুধের কারণে সে তোমার বোন হয়ে গেছে। 1 ফোঁটা দুধ ওই মায়ের খাইছো যে মায়ের পেট থেকে ছেলেটা জন্মাইছে, এ তোমার ভাই হয়ে গেছে। এটা শরীয়তের বিধান, রেজাই বিধান। দুধ সন্তানের সাথেও পর্দা নাই, দুধ বোনের সাথেও পর্দা নাই। শরীয়তে ইসলামিক দুধ বোনের সাথে দেখা দেওয়া হালাল, দুধ ভাইয়ের সাথে দেখা দেওয়া হালাল, মুসাফাও করা যায়। আল্লাহর রাসূল নিজে দুধ বোনের সাথে মুসাফা করছেন। একবার আল্লাহর নবী যুদ্ধের থেকে ফেরত আসতেছেন, এক জায়গায় আল্লাহর নবী বসে রয়েছেন। একটা যুবতী মহিলা এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ হাত বাড়াও মুসাফা করি, হাত বাড়াও মুসাফা করি। আল্লাহর নবী চিনেন নাই, অপরিচিত কার লগে নবী মুসাফা করবেন। মুসাফা কোন মহিলার সাথে একটা পুরুষ করতে পারে যেই মহিলাটাকে এই পুরুষের বিয়া করা হারাম, তার লগে মুসাফা করা জায়েজ। যে মহিলাটাকে বিবাহ করা হারাম, যার সাথে পর্দা নাই, তার লগে মুসাফা চলে। কোন মহিলা আইছে, কার লগে মুসাফা করবেন নবী? নবীজি তাকায় রয়েছেন,
নবীজি হাত বাড়াইতেছেন না। মহিলাটা নবীজিকে বলতেছে, হাত বাড়াও না কেন, দেরি করো কেন, তাহলে কিন্তু গলায় গলা লাগাবো, মোয়ানাকা করবো, কিন্তু হাত বাড়াও, ধমকি দিয়েছে নবীজিকে। নবীজি বিব্রত হয়েছেন। সাহাবীরাও ভাবতেছে কোন আবার পাগলির পেছে পড়লো নবী। আমাদের দেশে মাঝে মাঝে হিজলা গো পেছে পড়লো নবী, আবার কার পেছে পড়লো এরকম যে নবী যে মুয়ানাকা করতে চায়। নবীজিও বিব্রত, সাহাবীরাও বিব্রত। কিন্তু পেছন থেকে হালিমাতুস সাদিয়া ডাকতেছে আর বলতেছে, মুহাম্মদ বাবা দে, হাত বাড়ায় দে, ওটা তোর দুধ বোন। আল্লাহু আকবার, ওটা তোর দুধ বোন, দে হাত বাড়ায় দে, মুসাফা কর। তো নবীর দুধ বোনের লগে মুসাফা করেছেন। এই যে দুধ মা অথবা দুধ ভাই, দুধ বোন, এই সম্পর্কটা কখন করবে? যখন কোন মহিলার স্তনের দুধ সন্তান 2 বছরের ভেতরে পান করবে, হাউলাইনে কামেলাইন, 2 বছর যেটা মুদ্দাতের রিজাত, মুদ্দাতের রিজাতের ভিতরে দুধ পান করার একটা বয়স আছে। তো 8 বছরের কোন বাচ্চারা দুধ খাওয়ালে কিন্তু ছেলে হইব না। আবার যেটা বাদাম খায় অথবা ডাবলি বুট চাবায় খায়, এরকম বাচ্চারা ধরে দুধ খাওয়ালে দুধ ছেলে হইব না। 2 বছরের ভেতরে হইতে হইব। দুধ পান করার বয়সের কোন বাচ্চাকে যদি দুগ্ধ পান করায় কোন মায়, তাহলে সন্তান হয়ে যাবে দুধ সন্তান। এইটা হলো শরীয়তের বিধান। কিন্তু আল্লাহর নবী একদিন বসে রয়েছেন, এক সাহাবী নবীজির কাছে কাঁদতে কাঁদতে হাজির হয়েছে। কেঁদে কেঁদে এসে বলে, ওগো আল্লাহর নবী, ওগো সরওয়ারে দো আলম, নবীজি গো, আমার একটা সন্তান যেটারে ছোট্ট বেলায় আমি পালবার ছিলাম, ওই সন্তানটা এখন 15 বছর বয়স হয়ে গেছে। এদিক দিয়ে পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। ছেলেটা পালতে আনছিলাম, এইটার উপরে পর্দা ফরজ হয়ে গেছে গা। ছেলেবেলায় পালতে আনছি, 13-14 বছর ধরে যারে ঘরে সন্তানের মতন পালি, ও আমাকে আব্বা কয়, আমার বিবিটাকে এই সন্তানটায় মা কয়। কিন্তু পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। সাহাবী তো সতর্ক। এটা তো সাহাবিয়ানা ইমান, এই যুগের ইমান না। এই যুগে তো উকিল মায়েরও যায় কয় মা, উকিল মা মা না, ও মায়ের লোকে দেখা করা যায় নাই। উকিল বাপ আসল বাপ না, উকিল বাবার লোকে কারোর দেখা করা যায় আছে। হ্যাঁ, কথা কন না কে, কথা কন না কে। পাশের গ্রাম থেকে একজন উকিল বাপ দিচ্ছে, তাই বাপ হয়ে গেছে? দেখা করতে পারবো? দেখা করতে পারবে না। দেখা করা হারাম। পালক সন্তানের লগেও দেখা করা হারাম, যদি সন্তান বালেগ হয়ে যায়। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, এখন যে এই বাচ্চাটাকে আমি আমার ঘর থেকে বের করে দিব, আমার দিল মানে না। আমার বিবিও নিজের সন্তানের মতো এ ছেলেটাকে লালন পালন করেছে। আমার বিবিও এখন আর এই ছেলেটাকে ঘর থেকে বের করে দিতে পারবে না, আর এই ছেলেটাও যে আমাদের ছাড়া থাকতে পারবে না। কিন্তু শরীয়তের পর্দার বিধান নাযিল হয়ে গেছে, কি করা যায়? আল্লাহর নবী বলেন, ব্যবস্থা করতেছি, তুমি একটা কাম করো। একটু আগে মাসআলা বলেছি, 2 বছরের ভিতরে দুধ খাইলে সন্তান হয়, কিন্তু নবী একজনের জন্য আলাদা করতেছেন। নবী বলে, সবার জন্য বিধান একরকম, কিন্তু তুই তোর সন্তানটাকে তোর বিবির স্তন থেকে কিছু দুধ বের করে একটা পেয়ালায় করে নিয়ে খাওয়ায় দে, আল্লাহরে বলে দিব ছেলে হিসেবে যেন নিয়ে নেয়। আল্লাহু আকবার করে চিল্লায় বলেন, আল্লাহু আকবার। সবার জন্য একরকম, কিন্তু একজন আবার 15 বছরে খাইছে, খাওয়াইছেন কে?
আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছেন। নবীর কথার কারণে আল্লাহর স্বাভাবিক নিয়ম 2 বছরের ভিতরে, কিন্তু নবী 15 বছরের ভিতরে কাউরে খাওয়াইছে, সেটাকেও আল্লাহ পাক কবুল করে নিছে। তাহলে নবীর মুখের কথার কত দাম। সেই নবী সাহাবীকে বলতেছে, ওকাশা তুমি 70,000-এর একজন। তাহলে সাহাবীরা সবাই রিকনফার্ম, ওভার রিকনফার্ম যে এই বিনা হিসাব জান্নাতি হয়ে গেছে গা। এ ওকাশা এবার বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। তো নবীজি যখন এরকম করে বলছেন, লাভ দিয়া আরেকজন দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, তাহলে আমার লেগেও একটু দোয়াটা করেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল বলে, এরকম ভিআইপি দোয়া বারে বারে হয় না। সাবাকা বিকা ওকাশা, তোমাদের আগে দোয়াটা হেলয়ে লইছে, এবার তোমরা ওর পিছে পিছে যাও, কারণ এক একজন ভিআইপির পেছনে 70,000 ভিআইপি বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর বাকিগুলার হিসাব হবে মিজানের পালার কাছে নিয়ে, তাদের আমল নামার নেক আর বদি ডান পালায় বাম পালায় ঢালা হবে। কিন্তু কালেমাওয়ালা যারা, মিজানের পালার কাছে কালেমাওয়ালা যারা দাঁড়াবে, এই কালেমাওয়ালা গুলোর যাদের হিসাব হবে, তাদের হিসাব আবার 2 রকম। এক গ্রুপের হিসাব সোজা হবে, আর এক গ্রুপের হিসাব করা হবে। কাদের হিসাব সোজা হবে দেখলেই চিনা যাবে, কাদের হিসাব করা হবে কঠিন হবে দেখলে চিনা যাবে। দুনিয়ার মাটিতে রিমান্ড কার করা হবে চিনা যায় না? হ্যাঁ, বুকের ভিতরে ব্যাস আছে, মনে করেন সরকারি দলের রিমান্ডটা একটু হালকা হইতে পারে, অথবা ফাঁসি হওয়ার পরও বিশেষ সময় মাফ হইতে পারে, হয় না? হয় না? দুনিয়ায় যেমন নিজস্ব লোকদেরকে ছাড় দেওয়া হয় হিসাবে, হিসাব যেমন সহজ করা হয়, আল্লাহ পাক নিজের কাছের মুমিন বান্দা যারা, তাদেরকে হিসাব আসান করবে, সহজ করবে। কিছু মানুষের হিসাব সহজ হবে, কিছু মানুষের হিসাব করা হবে। যাদের হিসাব সহজ হবে তারাও নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার করে বলেন। এজন্য দোয়া করতে হয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব আমার সহজ করে দিয়েন, আমার হিসাব কিন্তু আপনি কঠিন করেন না আল্লাহ। যার হিসাব কঠিন হবে তাকে জাহান্নামের আগুনে পড়তেই হবে। হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান নুকিশা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। যার হিসাব নিকাশটা একটু বেশি কড়াকড়ি হবে, ওর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। এজন্য সব সময় রাসূল দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সোজা করে দিয়েন। সোজা হিসাব মানে হলো লাইনে 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 ধরা হবে না, বলা হবে না 7 তারিখ 10টা বাজে 10 মিনিট আগে কইছিলি, 9 তারিখে কোন জায়গায় ছিলি রে, 1 জানুয়ারি 31 নাইটে কইছিলি, কোন গাছের নিচে ছিলি, বলা হবে না, বলা হবে না, বলা হবে না অমুক তারিখে অমুক সময় কইছিলি, এভাবে বলা হবে না। বরঞ্চ হিসাবের খাতাটা খালি উল্টানো হবে আর খালি টিক চিহ্ন মারা হবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সহজ হবে, সহজ হওয়ার মানে হলো এটা, খাতা খুলবে কিন্তু আস্তে আস্তে টিক চিহ্ন মেরে মেরে বলবে যা সোজা যা 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 যা। এরকম কিছু মানুষের হিসাব সোজা হবে, আবার কিছু মানুষের হিসাব খুব কড়া হবে।
যাদের লাইনে লাইনে এমনি এমনি করে কলম মারা হবে, এমনি এমনি করে কলম মারা হবে, তাদের হিসাব কঠিন হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, যার এরকম হিসাব আল্লাহ নিবে, লাইনে 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 হিসাব নিবে, তাকে জাহান্নামের আগুনের ভিতরে পড়তেই হবে। কিন্তু আল্লাহ তারে সোজা করে দিবে, সে সহজে আল্লাহর জান্নাতে চলে যাবে। সহজ কাদের হবে, কঠিন কাদের হবে, হাসরের ময়দানে দেখেও বোঝা যাবে। এদের সহজ হবে, এদের কঠিন হবে। যাদের হিসাব সহজ হবে, তারা আমল নামা নিয়ে যখন আল্লাহর আদায় গলার আমল নামাটা টান দিয়ে ফিরিস্তারা নিয়ে কারোর ডান হাতে দিবে। যাদেরকে গলার আমল নামাটা হাসরের ময়দানে ডান হাতে ধরায়া দিবে ফিরিস্তারা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ময়দানে মাহশরে ডান হাতে আমল নামাওয়ালা বান্দাগুলার হিসাব সোজা হবে, কোন রকম পাতা উল্টাবে আর জান্নাতের দিকে আগায়া দিবে। কিন্তু যাদের আমল নামা বাম হাতে দিয়ে দিবে, পিছন দিক দিয়ে আমল নামা দিবে, বাম হাতে আমল নামা দিবে, তাদের হিসাব কঠিন হয়ে যাবে। যারা বাম হাতে আমল নামা পাবে, নিশ্চিত তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এ কারণে আল্লাহর রাসূল এই দোয়া শিখাইছেন যে তোমরা দোয়া করো, আল্লাহ ময়দানে মাহশরে বিচারের দিনে আল্লাহ বাম হাতে তুমি আমাদের আমল নামা দিও না, ডান হাতে আমল নামাটা দিও। তবে ডান হাতে আমল নামা নেওয়ার প্রসেস কি, আল্লাহ পাক ওইটাও আল্লাহর কালামের ভেতরে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়াতে তোমরা ডানপন্থী থাইকো, ময়দানে মাহশরে ডানহাতি হয়ে দাঁড়ায় যাবে। দুনিয়ার মাটিতে যারা ডানপন্থী থাকবে, ডান লোকের সাথে চলবে, ডান আমল করবে। দুনিয়াতে দুই ধরনের মুমিন, কিছু মুমিন ইমানদার কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ আছে, যাকাত আছে, সব আছে, সব ঠিক আছে, কিন্তু বামপন্থীদের সাথে চলে। আর কিছু আছে ডানপন্থী, ডান, সব তাদের ডান, পোশাক তাদের ডান, চলাফেরা তাদের ডানপন্থী, পোশাক ডানপন্থী, উঠা বসা ডানপন্থী, হাঁটা চলা ডানপন্থী, চলাফেরা ডানপন্থী। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, দুনিয়ার মাটিতে যারা ডানপন্থী তারা ময়দানে মাহশরে ডানহাতি। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। দুনিয়ার মাটির উপরে ডানপন্থী, হাসরের ময়দানে তারা ডানহাতি। দুনিয়ার ময়দানে তারা, দুনিয়ার হায়াতে তারা বামপন্থী, হাসরের ময়দানে তারা বামপন্থী। দুনিয়ার মাটিতে কি আলেমদের সাথে থাকবেন নাকি নাস্তিকদের লগে থাকবেন? কথা বলেন, আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন। পীর মাশায়েখদের সাথে থাকবেন নাকি বন্ডগোল লগে থাকবেন? দুনিয়ার মাটিতে নেককারদের সাথে থাকবেন নাকি বদকারদের সাথে থাকবেন? তাবলীগের সাথে থাকবেন নাকি পাবলিকের লগে থাকবেন? যেমন মনে করেন গাঞ্জা গ্রুপ, শর্ট জট, লাল সালু গ্রুপের সাথে থাকবেন নাকি সুন্নতওয়ালাদের সাথে থাকবেন? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কাদের সাথে থাকবেন? উলামাদের সাথে থাকবেন নাকি ইঞ্জিনিয়ারদের লগে থাকবেন? মানে ধর্মের কাজে কাদের লগে থাকবেন? বাড়ি বানানোর সময় ইঞ্জিনিয়ার, আর পেট কাটার সময় ডাক্তার, কিন্তু মাসআলার সময়, আওয়াজ করে জোরে বলেন, মাসআলার সময় পেট কাটার রোগীর দ্বারায়, ডাক্তারের দ্বারায় ইঞ্জিনিয়ারের কাম হয় না, ইঞ্জিনিয়ারের দ্বারায় পেট কাটা হয় না। তেমন পেট কাটা আর কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার দিয়া ধর্মের মাসআলা হয় না।
পেট কাটারে যদি বিল্ডিং বানাইতে কয় তাহলে পেঁচ লাগাবে রডে, আর রড ওলারে যদি কাটতে বলা হয় তাহলে সিলাই করবার দেয় মাইরা ফেলাবে। কথা বলেন ঠিক না ঠিক করে বলেন। মাসাইলের বেলায়, দ্বীনের বেলায় ডান লোকদের সাথে চলতে হবে। ডানপন্থী উলামা হযরতদের কাছ থেকে মাসাইল শিখতে হবে। তা যদি না শিখেন তাহলে বেজালে পড়ে যাইবেন। যেমন দাওয়াত ও তাবলীগের ভেতরে একদল আছে উলামা বিদ্বেষী, আর আরেক দল আছে উলামা ইত্তিবাকারী। আলেম বিদ্বেষী কারা? তাদের দেখাতে হবে না আপনাদের আমার। আপনারা ডিসেম্বরের 1 তারিখে ইজতিমার দাওয়াত ও তাবলীগের পবিত্র ময়দান রক্তাক্ত দেখে চিনতে পেরেছেন আপনারা। তারা হলো বামপন্থী তাবলীগ, যাদের তাবলীগের সাথে দারুল উলুম নাই, দেওবন্দের উলামারা নাই, বাংলাদেশের উলামারা নাই, পাকিস্তানের উলামারা নাই, আরব বিশ্বের উলামারা নাই। কথা বলেন আওয়াজ করে, নাই বামপন্থী। কেন তাদের সাথে থাকতে হবে? কারণ জানাতে আমলনামা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক করে আরো যারা আওয়াজ করে বলেন আমলনামা কোন হাতে চান? আরো যারা আওয়াজ করে বলেন কোন হাতে চান? হাসরের ময়দানে হিসাব কি সহজ চান নাকি কঠিন চান? আরো জোরে বলেন সহজ চান না কঠিন চান? জীবন যাপন কি কঠিন চান না সহজ চান? সহজ চান। সব নৌকা হয়ে যান, দেখবেন সহজ হয়ে গেছে। বাড়াবাড়ি করবেন, লাগিয়ে পড়ুন বিছানে। যদি হাসরের ময়দানে সহজ চান তো ডানপন্থী হয়ে যান, উলামাদের পক্ষে হয়ে যান, আলেমদের পক্ষের হয়ে যান, সুন্নতের পক্ষের হয়ে যান। ডান হয়ে যাবেন, ডান হাতে আমলনামা পাবেন। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ বলেন এই দুনিয়ার মাটির উপরে যারা ডানপন্থী থাকবে তারা ময়দানে মাশরে ডানপন্থী হবে, অর্থাৎ ডানাতে আমলনামা পাবে। আল্লাহু আকবার বলেন। বেশি কইতে গেলে আপনি তো বামপন্থী আলেন। একবার বয়ান করতেছি তো একজনে স্লিপ পাঠাইছে, হুজুর গীবত করবেন না, গীবত করলে তো গুনাহগার বলে পেয়ে যাবেন। কোথায় দিছে বয়ান করতেছি সাহেব, আমাদের স্লিপ দিয়েছে কয়েক গীবত করবেন না আজ। তখন বুঝলাম এটা জাহেল মৌলবী, মূর্খ, দিন শিখছে কিন্তু মূর্খ যে, এই জন্য এই কথা বলছি। তার মানে গীবত এটাও তো চিনতে হইব কোনটা গীবত আর কোনটা ইবাদত। গীবত আর ইবাদত চিনার যোগ্যতা অর্জন করতে হবে। এর জন্য দরকার ইলমে দ্বীন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমানের উপরে ইলম শিখা ফরজ। এজন্যই ফরজ ইলম না শিখলে পরে গীবত বুঝবে না, ইবাদত বুঝবে না, হালাল বুঝবে না, হারাম বুঝবে না, সুদ ঘুষও বুঝবে না, বকশিশও বুঝবে না। ঠিক কিনা যারা সব প্যাসপুস লাগাই ফেলাবে। হালাল বুঝবে না, হারামও বুঝবে না, দাওয়াতও বুঝবে না, মেহনতও বুঝবে না, জুলমতও বুঝবে না। আমার কয় গীবত করবেন না। আমি বললাম যে কি গীবত হয়েছে? কয় যে সাদ সাহেব হয়েছে দিল্লি, হের বদনাম বাংলাদেশে বসে বসে করতেছেন, এটা গীবত না। ওই যে হেরা শুনতে গীবত কাকে বলে?
ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের দোষ আরেকজনের কাছে চর্চা করার নাম হলো বলেন, মানে ভাইয়ের দোষ ভাইয়ের অনুপস্থিতিতে আরেকজনের কাছে বলা, এটাকে কি কয়? এটাকেই বলে গীবত। সাত সাত রয়েছে দিল্লি, হের বদনাম, বাংলাদেশে বসে বসে আনসারি সহ করে, মামলা সহ করে, আপনিও করেন, আপনারা সব গীবতকারী মৌলবী যদি বলে। তাহলে আসলে সে গীবত চিনে না আর ইবাদত চিনে না। আরে বোকা, কখনো কখনো দোষ গোপন করা ইবাদত, কখনো কখনো দোষ প্রকাশ করা ইবাদত। আয়াত হাদিসের দলিল পরে আগে যুক্তিতে আসেন। ছেলে বিয়ে করাবেন অথবা মেয়ে বিয়ে দিবেন, এবার পাত্রর বাড়ির আশেপাশে যায় যদি চাচাদেরকে জিজ্ঞাসা করেন, আপনার হাউজিং এ অমুক থাকে হাজি সাহেব, ছেলেটা কেমন, বাবা টাবা খায়নি, গাঞ্জা মাঞ্জা টানেনি, এই কথা জিজ্ঞানো কি এটা কি অপরাধ? হাজি সাহেব যদি খায়ের খা হয়ে বলে আস্তা গাঞ্জটি, এইটা কি গীবত? আরে এতটুকুন যদি না বলে তাইলে তো একটা নেককার মেয়ে গাঞ্জাখোরের কাছে ধরা খাবে। এজন্য ছেলে বিয়ে করার সময় পাত্রপক্ষের লোক পাত্রীর বাড়ির এলাকায় যায়, বলে কি ব্যাপার, মেয়েটা কেমন? মেয়েটার তো 4 জনের লোকের প্রেম আছে, বলে দিচ্ছে। এই যদি বলে দিয়ে থাকে তাহলে কি গীবত করছে? কথা বলেন তোরে, আওয়াজ করে, গীবত করছে, গীবত করছে। এটা গীবত না। গীবত হলো ভাইকে কষ্ট দেওয়ার নিয়তে তার ব্যক্তিগত দোষ আরেকজনের কাছে ফাঁস করে দেওয়া, যা শুনলে সে কষ্ট পাবে, ওটা হলো গীবত। কিন্তু কখনো কখনো দোষ মানুষের কাছে বলে দেওয়া ইবাদত। এ কারণে আমরা দেওয়ানবাগির দোষগুলো বলি বসে বসে। কথা বলেন না কেন? এর আগে এইখানে দেওয়ানবাগের মাহফিল চেয়েছিল, আমরা মানা করছি। আলী আকবর সাহেব হুজুর এখানে আছে, ওলামারা আছে, আমরা সবাই যা বলছি দেওয়ানবাগির কি কি ত্রুটি, এগুলো যে বলছি, এটা কি গীবত? এটা গীবত? এটা গীবত? রেজভী সাহেবের ব্যাপারে অলিপুরি সাহেব বই লিখছে। আমাদের অলিপুরি সাহেব রেজভীর বিরুদ্ধে কি লিখছে? এই তাবলীগীকে বাঁচাইতে যায়। রেজভীর লগে নেত্রকোনায় আল্লামা অলিপুরি বহস করছে, দাওয়াত তাবলীগওয়ালাদেরকে মসজিদে হেফাজত করতে যায়। রেজভীর বিরুদ্ধে বই লিখছে। এখন রেজভীর দোষ লেখা কলম দিয়ে ছেড়ে দিছে, এটা গীবত লিখে ছেড়ে দিছে। কথা কন না কেন? কেউ যদি খারাপ কর্ম করে, যার খারাপ কর্মের প্রভাবে ভালো মানুষ খারাপ হতে পারে, তো ও কুকর্ম সম্পাদনকারীর কালো চেহারাটা খুইলা জাতির কাছে তার কালো চেহারা ধরে দেওয়া, এটা হলো ইবাদত। আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। এই কাম, এটার উপরেও আলাদা পড়াশোনা আছে। তাখাসসুস ফি উলুমিল হাদিসের পড়াশোনা, হাদিস বর্ণনাকারীদের জীবন নিয়ে গবেষণামূলক পড়াশোনা, আল জারহু ওয়াত তা'দীলের আলোচনা, এর উপরেও লেখাপড়া আছে। শিক্ষা তো 3 কলম, অল্প বিদ্যা ভয়ঙ্কর বেটা। শিক্ষা তো 3 কলম, মাত্র 3 কলম লেখাপড়া করছো। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি কোথাও হাদিস আনতে গেলে যার কাছ থেকে হাদিস আনবেন ওই এলাকায় গিয়ে তার তথ্য গ্রহণ করতেন আগে, তারপরে হের ছাত্র হইতেন। নিশান কানে পীর হইছে, হের কাছে যে মুরিদ হইছে, খবিস কোনে কর জানবি না ও কোন কলেজের ছাত্র, ও কি গাঞ্জা পার্টির ছাত্র, নাকি ও কোন পড়ালেখা করা মৌলবী, নাকি আস্থা শয়তানের দালাল, দেখবি না? যার তার কাছ থেকে শিখার লেগে ছাত্র হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে, অনুসারী হয়ে গেল। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোন এলাকায় যদি ইমাম বুখারী যাইতেন হাদিস আনার জন্য,
ওই এলাকায় যে ময় মুরব্বীদের জিজ্ঞাসা লোকটা কেমন, এই লোকটার কি হালত বলেন। আরে মিয়া, যদি কেউ খালি মাথায় হাঁটার অভ্যাস আছে, এতটুকুন বদ অভ্যাস যদি কারোর থাকতো, শুনেন শুনেন, এটা আজব খবর শুনুন। মানে হাদিস আনার জন্য গেছে কোন জায়গায় হাদিস আনতে গেছে, যেই মুহাদ্দিসের কাছ থেকে হাদিস আনবার গেছে ওই মুহাদ্দিস সাহেবের স্বভাব হইল টুপি খুলে আটে, নামাজের টাইমে টুপি পড়ে কিন্তু রাস্তায় টুপি খুলে খালি আটে। তো তার কাছ থেকে হাদিস নিত না, কারণ কি এটা টুপি খুলে রাস্তায় আটে। এই প্রবণতা এখনো আমাদের দেশেও আছে। ইমাম সাহেবের চাকরি গেছে গা, গেঞ্জি গাইতে বাজারে গেছে দেখে, মাশাআল্লাহ ওই মসজিদে এমন মুসল্লি আছে যে বেহায়া ইমামের পিছনে নামাজ পড়বে না। হ্যাঁ, আমরা নামাজ পড়ি আর এই হুজুর গেঞ্জি গায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরে, এর পিছনে নামাজ পড়া যাবে না। এটা ঈমান, এটা কি জোরে বলেন, এটা কি এই কথা কস না কে, এটা কি জোরে আওয়াজ করে বল। ইমাম সাহেব খালি গায়ে হাঁটে কেন? সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, ওর কাছ থেকে বুঝি হাদিস পড়বে। আরে হাফ প্যান্ট পরে ঘুরে এমন মুসলমানেও সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, তার পেছনে নামাজ পড়তে চায় না। ভাই কি লেগে পড়ো না তুমি, যে হাফ প্যান্ট, আমি হাফ প্যান্ট, তাতে কি নামাজটা পড়বো? এটা তো আর হাফ প্যান্ট না, যার পিছে পড়বো হের বগলের চুলমুল দেখা যাইতেছে, হের কাছে পড়বো না। এই প্রবণতা এটা এখনকার মুমিনের ভিতরেও আছে। আগের জমানার মুমিনরা কারোর কাছ থেকে হাদিস নিলে আগে দেখতো লোকটা কেমন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লম্বা সফর করে এক জায়গায় গেছেন, এক মুহাদ্দিসের কাছ থেকে একটা হাদিস আনার জন্য গেছেন। যা দেখে ওই মুহাদ্দিস সাহেব বাড়ি নাই, কই গেছে? এলাকার লোকেরা বলে মুহাদ্দিস সাহেব তার গুড়া আনতে মাঠে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন মানুষের সাথে তার আচরণ কেমন, শুধু এটা দেখবো না, পশুর সাথে তার আচরণ কেমন এটাও আমি দেখব। দেখি সে গুড়ার সাথে কি আচরণ করে, তাহলে তার ছাত্র অমু, তাছাড়া অমু না। কিছু কিছু গৃহস্থ আছে গরুর উপরে জুলুম করে। মনে করেন গরুর গাড়ি চালাইতে চালাইতে গরুর খাল বা খুল উঠায় ফেলাইছে, তারপরে ওইটা দিয়েই চালায়। এবার বিক্রি করো না, এটা আর একটা গরু কিনো না, এটা জুলুম করো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাঁচা থাকতেন তাহলে গরু নবীর কাছে যায় বলতো আমার উপরে জুলুম করে। এক উটের পরে তার মালিক বোঝা বেশি দিত, এই উট নবীর কাছে চলে গেছে, দেখা আমার মালিক আমার উপরে জুলুম করে, আমি কাম যা পারি তার চেয়ে বেশি আমারে করায়। পশু পাখির উপরেও জুলুম নাই, আর ইনসানের উপরে জুলুম, এ তো অনেক পরের কথা। পশু পাখির রক্ত নিয়ে খেলা করার ইজাজত ইসলামী শরীয়তের ভেতরে নাই। সেখানে তো মুসলমানের রক্ত নিয়ে খেলা, মুসলমানের ইজ্জত নিয়ে খেলা, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে, উঠানের ভেতরে, সন্তানদের সামনে ক্ষমতার দাপটে নারীর ইজ্জত লুণ্ঠনের খেলার আমল, নারীর ইজ্জত লুণ্ঠনের খেলার আমল এসেছে। কিন্তু একটা পশু পাখির উপরেও জুলুম করা যাইত না, মানুষ তার সাথে কথাই বলতো না যে পশুর উপরেও জুলুম করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দৌড়ায় মাঠে চলে গেলেন এটা দেখার জন্য মুহাদ্দিস সাহেব গুড়ার সাথে আচরণটা করে কি। যায় দেখে মুহাদ্দিস সাহেব নিজের আচরণ এমনি করে ধরে গুড়ারে ধোকা দিয়ে ডাকতেছে, অথবা কোন বর্ণনা আছে খালি ভাণ্ড ধইরা সুসু সুসু করতেছে। অনেকে বিড়াল ডাকেন না, সুসু সুসু এরকম ডাকতেছে। ঘোড়াটা দৌড়ায় কাছে আসছে, আঁচল ছেড়ে দিয়ে খালি ভাণ্ড নামায়ে মুহাদ্দিস সাহেব ঘোড়ার কান ধরেছে,
গলায় রশি লাগায়া ধরে যখন হাঁটা শুরু করেছে, দেখে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় রয়েছে। কি বাবা তুমি কোত্থেকে আসছো? কে তুমি? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। আমি হাদিস নিতে আইছো বুঝি বাবা তুমি আমার কাছে? জি আপনার কাছে হাদিস নিতেই তো আসছিলাম, কিন্তু বাবা আপনার কাছে মাপ চাই, আপনি ও হাদিসটা উচ্চারণ করেন না। যার তার কাছ থেকে হাদিস সংগ্রহ করে আমার কিতাবে আমি যার তার হাদিস ঢুকাইতে চাই না। পশুর সাথে যে ধোঁকাবাজি করতে পারে সে মানুষের সাথেও ধোঁকাবাজি করতে পারে। আপনার মতো দুর্বল মানুষের কাছ থেকে আমি হাদিস শিখতে চাই না। এটা ছিল আগের জমানার ঈমান, এটা ছিল আগের জমানার ডান বামের হিফাজত। আর তোমরা তো এখন মৌলভিও ডান দেখা চিনো না, পীরও ডান দেখা ধরো না, বামপন্থী গাঞ্জাখোররে পীর বানাও। আর কোট টাই পড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, 2 রাকাত নামাজের ইমামতি করার যোগ্যতা নাই, তার ওয়াজ শুনো। তার ওয়াজ শুনো যে সূরা ফাতিহার ভিতরে গলত করবে, ভুল করবে, 2 রাকাত নামাজ পড়ানোর মাসাইল সম্পর্কে তার জানা নাই, তার কাছে যে ধরা খাও, যার তার ছাত্র হয়ে যাও। আবার যদি কেউ দোষ ধরায় দেয় তাও তুমি দোষ মানো না। এটা কত বড় বুটানি! দোষ কেউ ধরায় দিলে তাও তুমি মানো না। আর আগের জামানায় হইল বাপ যদি সন্তানের দোষ ধরায় দিত, সন্তান যদি বাপের দোষ বর্ণনা করত, এটাও কেউ খারাপ মনে করত না, কারণ এটা একটা ঈমান। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একজন উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদিনী রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুবিখ্যাত এক মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী ও আলী ইবনুল মাদিনীর ছাত্র। একদিন লোকেরা আলী ইবনুল মাদিনীকে যা বলে, ও আলী ইবনুল মাদিনী, আমরা আপনার বাবার কাছে হাদিস শিখতে চাই, আপনার বাপের ছাত্র হতে চাই, আপনি কি বলেন আপনার বাবার ব্যাপারে বলেন। আলী ইবনুল মাদিনী বলে, আরে মিয়া, আমার বাপ সম্পর্কে আমার কাছে জিজ্ঞাও কেন? আমার বাবার দোস্ত বাঁচা আছে, আহমদ বিন হাম্বল এখনো জীবিত আছে, উনার কাছে যায় আমার বাপ সম্পর্কে জিজ্ঞাও। যারা গেছে তারা বলে চতুর, তারা বলেন না, আহমদ বিন হাম্বল তো আর আপনার বাপের ঘর পাহারা দেয় না, আপনি বাপের ঘরে থাকেন, আপনি না বেশি জানেন, আপনি বলেন। কারণ ঘরের লোক যদি কাউরে ভালো কয় তো আসমানের মাওলাও তারে ভালো কয়। এজন্য যে বিবির কাছে ভালো হয় সে আল্লাহর কাছেও ভালো হয়। হাদিসে পাকে আছে, তোমাদের মধ্যে যারা তোমাদের বিবির কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। কারণ বিবিরা তো স্বামীর সব জানে, জাহির বাতিন সব জানে। এজন্য বিবিরে ভক্ত বানানো ঠেলা আছে, বিবিরে ভক্ত বানানো খুব কঠিন। এক পীর সাহেব তো বউরে একদিন বলল, দেখো এলাকায় আমার এত মুরিদ, তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও। যেই না পীর আমারে মুরিদ করতেছে, হবে না, তোমার জন্য না। পীর সাহেব চিন্তা করলো, সারা দুনিয়া বিজয় করলাম, এই যে মুরিদ বানাইতে পারি না, এর চাইতে জ্বালা কি আর আছে। চিন্তা করলো তো একদিন একটু কারামতি দেখাই। তুমি কারামতি দেখায় একদিন বিবি যখন উঠোন ঝাড়ু দিতেছে, পীরে আকাশ দিয়ে উড়ে যাইতেছে, এখন উড়ে যাইতেছে, জায়গা মতো তার ধুম করে নামা যায় না, উড়ে যায় একটু দূরে যায় নামছে, বউরে দেখাই দিছে। বিবি তো ঝাড়ু দেওয়া বাদ দিয়ে কয়, এইটা হলো পীর, আকাশ দিয়ে উড়ে যায়, এরে পাইলে মুড়ি দিতাম। এটা আইছে ঘুরে আইসা কয়, তুমি না কইছো হেরে পাইলে মুড়ি দিতা, আজকে মুড়ি দাও। কি কেন? তাকে আমি যে আকাশ দিয়ে যাকে উড়ে
যেতে দেখছো, আমি তো সেই লুঙ্গি দেখে দেখো না, কালার তো সেন্সেন ছিল না? হ্যাঁ, কালার তো সেন্সেন। মুড়ি ধর, না এই জন্যই তো দেখছি ডান পা বাঁকা ছিল। আমার পীর হইতে হইলে সুজা হওয়া লাগে। ঘরের মানুষের প্রশংসা কুড়ানো কঠিন, কারণ ঘরে মানুষের গোপন রহস্য প্রকাশ পেয়ে যায়। এজন্য ঘরের রিপোর্ট যদি ভালো হয়, আসমানের রিপোর্ট ভালো হয়, আসমানেরটাও ভালো হয়। তো আলী ইবনুল মদিনীর কাছে যে বলে, এ আলী ইবনুল মদিনী, আপনি হলো ঘরের মানুষ, বাপের সার্টিফিকেট আপনি ভালো দিতে পারবেন। আপনি বলেন আপনার বাবা কেমন? ঘরের লোকের কাছ থেকে সনদ নিতে চাই। যে সকল পিতারা তাদের সন্তানদেরকে সুশিক্ষা দেয় না, তাদের সন্তানরা কখনো তাদের পিতার ব্যাপারে ভালো বলতে চাইবে না। অবশ্যই সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে, তাহলে সন্তানরা পিতার ভালো গুণ বর্ণনা করবে। ধন্যবাদ জানাই জাহাঙ্গীর ভাইকে, ওনার ছেলেগুলাকে মাদ্রাসায় দিয়ে দিছে। বড়টা তো আমার কাছেই পড়ে, আলেম হওয়ার জন্য দোয়া চেয়েছে। দোয়া করেন আল্লাহ পাক হাজী সাহেবের খানদানের ভেতরে আলেমে দ্বীন বানায় দিন। আমিন। সুশিক্ষা না দিলে পরে হবে না। ছেলে দরজা খুলছে, লোকেরা আসছে, কলিং বেল চাপছে, কিরে তোর আব্বু কই? ছেলে কয় আব্বু বলছে, আব্বু বাসায় নাই। এইরকম শিক্ষা যদি কেউ দিতে থাকে, সন্তানের সামনে যদি অন্যায় কাজগুলো করতে থাকে, তাহলে এই সন্তান তার পিতার গুণগান কিভাবে গাইবে? ঘরে বুজুর্গ হয়ে যেতে হবে, ঘরে তাহাজ্জুদ গুজার হয়ে যেতে হবে, ঘরে জিকির করনে ওয়ালা হয়ে যেতে হবে। বাহিরেও বুজুর্গ, ঘরেও বুজুর্গ, ঘরের মানুষও গুণগান গায়, তো আল্লাহর কাছে এই মানুষটার অনেক দাম। যে ঘরে দামি, সে আল্লাহর কাছে দামি। আলী ইবনুল মদিনীকে বলতেছি, এরে ভাই, আপনি আপনার বাপ সম্পর্কে বলেন, আপনার বাবাটা কেমন ছিল আপনি বলেন। আলী ইবনুল মদিনী বলে, যেহেতু ইনসাফের সাথে বলতে হবে, তাহলে আমার আব্বার কাছ থেকে হাদিস তোমরা নিও না। উদ্দেশ্য হলো সন্তান হয়ে বাপের ধর্মের বেলায় ছাড়ে নাই, আর তুমি ধর্মের বেলায় দিল্লির দালালকেও ছেড়ে দাও, দালাল যে তাকেও ছেড়ে দাও, ইহুদির দালালি করে তারেও ছেড়ে দাও, বাপেরও ছাড়ে নাই। ছয় বড় হাদিসের কিতাবের একটা হাদিসের কিতাব হলো আবু দাউদ শরীফ। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, যিনি আবু দাউদ শরীফের সংকলক, কেমন ডানপন্থী মানুষ ছিলেন। এই যুগের মুসলমানরা তো ধর্ম কর্ম করে গুইনা গুইনা, আর ওই যুগের মানুষ গুইনা গুইনা গুনাহ বর্জন করত। একটা নেক আমল তারা তাদের হায়াতে কাজা করত না। ইভেন এমন কোন আমল চোখের সামনে ঘটে গেছে, এটাকে ছুটে যাইতে দিত না। যেমন আবু দাউদ শরীফ সিহাসিত্তা, যে শোনেন সিহাসিত্তা, 6 হাদিসের কিতাব। এখানে বুখারী শরীফ খতম হয়েছে স্টেজে, বুখারী শরীফ খতমের পরে দোয়া হয়েছে, বুখারী খতমের পরে কোরআন শরীফ খতম হয়েছে, বুখারী খতম হয়েছে স্টেজে। শুধু আজকে ওয়াজ হইতেছে এরকম না, বুখারী খতম হয়েছে, কোরআন শরীফ খতম হয়েছে এখানে। বুখারী শরীফ যেমন 6 হাদিসের এক কিতাব, ওরকম আবু দাউদ শরীফও 6 কিতাবের এক কিতাব। এই আবু দাউদ শরীফের সংকলক যিনি, তিনি কেমন ডানপন্থী ছিলেন। একদিন নদীর পারে দাঁড়ায় রয়েছেন, নদীর মাঝখানে নৌকার ভেতর থেকে একজন একটা হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলতে হয় না? হাসি দিয়েছে, এবং হাসি দেওয়ার পরে বলেছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ
উজানে দাঁড়িয়ে আছেন। ইমাম আবু দাউদ উনার কানে চলে আসছে, উনি যদি উল্টা দিক থেকে ইয়ারহামুকাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে হাসির শুকর আদায়কারীর কান পর্যন্ত যাবে না। বাতাস প্রবাহিত হইতেছে, আর সে নদীর মাঝখানে ঢেউয়ের আওয়াজ, নৌকার আওয়াজে পারের ইয়ারহামুকাল্লাহ শব্দ নদীর মাঝখান পর্যন্ত পৌঁছাবে না। ইমাম আবু দাউদ এমন ছিলেন যে আমার চোখের সামনে নবীর একটা সুন্নত পড়ে যাবে, আমি এটা হতে দিব না। সাথে সাথে তিনি নৌকা ভাড়া করেছেন 2 টাকা দিয়া। নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গেছে। যিনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তার কাছে যায় বলে, ভাই ইয়ারহামুকাল্লাহ, আপনি যে হাসি দিছিলেন আলহামদুলিল্লাহটা আমি শুনছিলাম, সুন্নতের আমল করার লেগে নৌকা ভাড়া করে আসছিলাম। তার আমল যেদিন করছেন, রাতের বেলায় স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে ডাকতেছে, আর রাসূল বলতেছে, আজকের সুন্নতটার আমল দিয়ে তুই বুঝাই দিছিস তুই আমার সুন্নত তুই কত ভালোবাসিস। 2 টাকা দিয়া নাও ভাড়া করস নাই, 2 টাকা দিয়া আল্লাহর জান্নাত কিনে ফেলেছিস। এইরকম একজন বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আবু দাউদের কাছে একজন যায় বলে, আপনার ছেলের কাছ থেকে হাদিস শিখতে চাই, আপনি বলুন হাদিস নিব কিনা। আপনি ইনসাফের সাথে আপনার ছেলের দোষ গুণ কিছু আমাদের বলেন। ইমাম আবু দাউদ বলে, সাবধান, হাদিসের বেলায় আমার পুলারে উস্তাদ বানায় না। ধর্মের বেলায় বাপ ছেলের ছাড়ে নাই। আজকে যদি মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, আজকে যদি ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, আজকে যদি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাঁচা থাকতেন, তাহলে তিনারা বলতেন যে সাদ বেশি উল্টা পাল্টা কথা বলে, ওর কাছ থেকে তোরা তাবলীগ শিখিস না, ওর কাছ থেকে তোরা তাবলীগ শিখিস না বলে দিতেন। মুহতারাম হাজিরিন, আমাদের সেই যুগের মানুষগুলো ছিল এরকম আমানতদার, ডানপন্থী। এইরকম ডানপন্থী মেজাজের হবেন ইনশাআল্লাহ বলেন। আরো যারা আওয়াজ করে করে বলেন ইনশাআল্লাহ, করে করে বলেন। ডানপন্থী জুলুমকে প্রশ্রয় যারা দেয় তারা বামপন্থী। জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে কথা কয় ডানপন্থী। নারীর ইজ্জতের কথা কয় ডানপন্থী, ইসলামের কথা কয় ডানপন্থী, কোরআনের কথা কয় ডানপন্থী, সুন্নতের কথা কয় ডানপন্থী। আল্লাহ পাকের মেহেরবানিতে আজকের মাহফিলে একজন ডানপন্থী সর্দার আলেম দ্বীনের আগমন ঘটে গেছে, যিনি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। ওই ডানপন্থী মানুষ ছিলেন, যেই ডানপন্থী মানুষ ভারতে বাবরি মসজিদে আক্রমণ হয়েছে ওইটাও বরদাস্ত করে নাই। ইতিহাস বিজয় করে দিক বিজয়ী এক লং মার্চ তিনি রচনা করেছিলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। ঠিক না বেঠিক ধরে আওয়াজ করে বলেন। ফতোয়া বিরোধী আন্দোলনে যিনি ইতিহাস রচনা করে গিয়েছিলেন ডানপন্থী, সেই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। ডানপন্থী আলেম, ডানপন্থী শেখুল হাদিসের সন্তান, ডানপন্থী আর এক শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে এসে পড়েছে। ডানপন্থী কিছু বক্তব্য দিয়ে তোমাদেরকে ডানপন্থী করবে। তোমরা ডানপন্থী হয়ে বাঁচতে মরতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ। শোনো শোনো, এই পৃথিবীতে জান অনেকেই দেয়, কেউ জীবন বামের লেগে দেয়, কেউ জীবন ডানের লেগে দেয়। জীবন দিতেও হয় ডান দিকে, বাম দিকে না।
জীবনের মেহনত, জীবনের কুরবানি, জীবনের শ্রম, জীবনের ত্যাগ, এমনকি রাজপথে দাঁড়িয়ে গায়ের তাজা রক্ত বিরানোর কোন সুযোগ যদি আসে, ডানপন্থী কাফেলায় রক্ত দিবা, বামপন্থী হয়ে ময়দানে যাবে না, বামপন্থী যাবে না। এ আহ্বান ছাড়ো। ধন্যবাদ জানাই সরকারকে, নতুন মন্ত্রী পরিষদ যেটা গঠন করেছে চিহ্নিত কিছু বামপন্থীকে ক্রস করেছে, ধন্যবাদ জানাই। ওই হাসানুল্লাহ দিনো আর নাস্তিক মুরতাদ যারা, ওরা মুসলমানের মাটির মন্ত্রী হওয়ার যোগ্য না। প্রধানমন্ত্রী, ধন্যবাদ আপনাকে। মুহতারাম হাজিরিন, আশাবাদ ব্যক্ত করছি, আল্লাহ পাক এটা পারেন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ পাক তো মরার থেকে জীবিত বের করেন আর জীবিত থেকে মৃত বের করেন। কথা বলেন আওয়াজ করে, ঠিক না ঠিক করে বলেন। আমরা আশা করব ক্ষমতার মসনদে আল্লাহ পাক যাদেরকে নিয়েছেন, যারা মসনদে বসে গেছে, যেই মালিক ডিম থেকে মুরগি বাইর করে, মরা ডিম থেকে, যেই মালিক জীবিত মানুষের পেট থেকে মৃত মানুষ জন্ম দেয়, সেই মালিক আজও আরশে বসা রয়েছেন। আশা হারাই নাই, বিশ্বাস করি হতে পারে আল্লাহ পাক তাদেরকে দিয়ে এমন কাজ করাবেন যা আলেমরা করত। হতে পারে, দোয়া করুন আল্লাহ এদেরকে দান মেহনতের জন্য কবুল করে। জোরে বলুন আমিন, আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। তবে বাংলার মাটিতে বাম প্রশ্রয় দেওয়া হয় নাই, এদেশের মাটিতে উলামারা বাঁচা থাকতে বাম প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজন বোধে আলেম যারা রয়েছে, এখানেও যারা রয়েছে, এর সাভারে কোনো বাম প্রশ্রয় হবে না। প্রয়োজন বোধে সাভারের প্রতিটা আলেম তার কাফন গায়ে, গায়ের খুন, তাজা খুন রাজপথে ঢালবে। বামকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি, দিবে না, দিবে না, দিবে না, হতে পারে না, হতে পারে না। বামপন্থীদের আস্তানা, বামপন্থীদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইরকম তকবীর দেন কে? ভালো করে তকবীর দিতেন পারেন না? জমা রাখছেন মামুন সাহেবের লেগা? হ্যাঁ, মাঝখানে তারা একদম তকবীর দেন ভালো করে। মামুন সাহেব আইসা করছে তো? হয় না, হয় না, হয় না, টেস্ট লাগিয়েছে, হয় না, টেস্ট লাগিয়েছে। একজন দাঁড়িয়ে তকবীর দেন, সবাই কণ্ঠ মিলান। নারায়ে